এগুলো হলো স্বপ্নের মতন সুন্দর জায়গা। কি সুন্দর লাগছে দেখো। আমি যদি এই ভিডিওটাকে উল্টো করে দিই তাতেও কিন্তু মনে হবে না কোনটা অরিজিনাল আর কোনটা রিফ্লেকশন। মানে মন্দির চত্বরে আমরা ছাড়া আর কেউ নেই, এটা কিন্তু অন্য কোনো এই পঞ্চকেদারের কোনো কেদারে তোমরা পাবে না। মন্দিরে এই হচ্ছে লাইন। ওয়াও, অসাম অসাম, কি চাই। রঙ্গনাথ আর মদমহেশ্বরের প্রথম পর্বে তোমরা দেখেছো আমি রাজধানী এক্সপ্রেস করে চলে আসি দিল্লিতে, কারণ ট্রেনের টিকিট পাইনি। তাই আমার কাছে এটাই উপায় ছিল, যারা কেদারনাথ বদ্রীনাথ যাবে তাদেরকেও আমি এটাই বলবো, এইভাবেই আসতে পারো আমার মতন করে। আর এখন আমি দিল্লি থেকে জনশতাব্দী এক্সপ্রেস করে পৌঁছাবো হরিদ্বার। আর হরিদ্বার পৌঁছে ওখানে থেকে একটা রাত, পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়বো বাসে করে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ থেকে আমরা যাব শেয়ার গাড়িতে উকিমঠ, উকিমঠ থেকে আমরা যাব শেয়ার গাড়িতে রাশিগ্রাম। যেমন আমরা সোনপ্রয়াগ পৌঁছাই, তারপর ওখান থেকে আমরা গৌরীকুণ্ড পৌঁছাই, আর তারপরে আমরা হাঁটা পথে যাত্রা শুরু করি কেদারনাথের, ঠিক তেমনই এই হাঁটা পথে 32 কিলোমিটারের যাত্রা করার জন্য আমাদেরকে পৌঁছাতে হয় এই রাশিগ্রামে, মানে এই মধ্যমহেশ্বর ট্রেক করার জন্য বা মদমহেশ্বর ট্রেক করার জন্য। চলো তাহলে আমি শুরু করে দিই আজকের এই যাত্রাপথ। সবাই আমার সাথে একসাথে বলো, হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর কোথায়? আমাদের ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লি থেকে। আর আমি এখন নিউ দিল্লি স্টেশনে এসকেলেটারে পায়ে হেঁটে উঠছি। এসকেলেটার হঠাৎ খারাপ হয়ে গেছে বা বন্ধ করে দিয়েছে। আর এখন আজকে আমার গন্তব্য, আগের ভিডিও তোমরা দেখেছো, আমি রাজধানী করে এসছি নিউ দিল্লিতে। হাওড়া রাজধানী আমাদের ভারতবর্ষের সবথেকে পুরনো রাজধানী, আর যেটাই আমি জীবনে প্রথমবার চাপলাম। আর তারপরে আরও একবার এখান থেকে চলে যাব দেবভূমি উত্তরাখণ্ডের মেন স্টেশন হরিদ্বার, সেখানে গিয়ে পৌঁছাবো। সেখানে পৌঁছে অনেক সুন্দর সুন্দর জার্নি আছে। এখন 12055 এই ট্রেনটা নাকি 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, জনশতাব্দী এক্সপ্রেস নিউ দিল্লি দেরাদুন। সেই ট্রেনটাই করে আমি এখন যাব, হচ্ছে পুরো নিউ দিল্লি স্টেশন। এই ট্রেনটাই করে যাব 12055 নিউ দিল্লি দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস। কি মদমহেশ্বর, তুঙ্গনাথ, এই সমস্ত জায়গাগুলো ঘুরতে যারা যারা কেদারনাথ বদ্রীনাথ এই জায়গাগুলোতেও যাবে, তারা যদি কোনো কারণে পার্টিকুলার আমাদের কুম্ভ এক্সপ্রেস বা দুন এক্সপ্রেস এই ট্রেনগুলো না পাও, অথবা যারা হরিদ্বারগামী কোনো ট্রেনের যদি অপশান না পাও, সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, সেক্ষেত্রে তোমরা নিউ দিল্লি চলে আসতে পারো। পূর্ব এক্সপ্রেসে করে যদি সকালে আসো, তাহলে এসেই 2-3 ঘন্টা পরে অনেক ট্রেন আছে, অথবা নিউ দিল্লি থেকে কিন্তু বাসেরও অপশান আছে। তো আমি দেখলাম ট্রেনেই যাব, ট্রেনে যাওয়াটা সবথেকে ভালো মনে করলাম, তাই জন্য আমি ট্রেনেরই টিকিট কেটেছিলাম। হচ্ছে C1, এই যে লেখা C1। চলো ওটাই যাক। এই একদম লাস্টে আমার সিট, একদম ট্রেনেরও লাস্ট, সিটেরও লাস্ট, কিন্তু এখান থেকে 1-2 শুরু হয়েছে, আমার 2 নম্বর সিট। আর এখান থেকে পুরো এগেনস্টে পড়েনি, এটাই ভালো, মোশনে পড়েছে। তো এটাই এরকম হচ্ছে সিট। ভালো লাগলো। আচ্ছা, আরেকটা ট্রেনে দেখেছি আপনি যাচ্ছিলেন, সেখানে জার্নিতে আপনার খুব গোলমাল হচ্ছিল, সেটাও বলেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, হাওয়া নিয়ে একটা গন্ডগোল হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও আমরা দেখেছি। আচ্ছা আচ্ছা, আপনার ব্লগ আমরা দেখতে খুব ভালোবাসি। আচ্ছা, ভালো লাগলো। আপনাদের বাড়ি? আপনাদের বাড়ি সল্টলেকের বাড়ি। সল্টলেকের বাড়ি। আর আপনারা তাহলে কোথায় যাচ্ছেন নিউ দিল্লি থেকে? আমরা এখন বদ্রীনাথ থেকে আমরা কালকে চলে যাবো বদ্রীনাথ। বদ্রীনাথ যাবেন? বাহ, এই সময় তো দারুণ বদ্রীনাথে। আর আপনি বদ্রীনাথও করেছেন? হ্যাঁ, বদ্রীনাথ করেছি, একদম একদম। আপনার ব্লগ দেখে আমরা অনেক কিছু জানতেও পেরেছি। আচ্ছা, ওদিকে ঢুকছে বন্দে ভারত এক্সপ্রেস। ফিল করছি এটা হচ্ছে C1 কোচ। এরকম সিসি কোচ আছে টোটাল 4টে। আর যারা যারা নর্মালি 2S সিটিংয়ে তোমরা যেতে চাও, যেগুলো হচ্ছে নন এসি, সেরকম কোচ আছে টোটাল 11টা। তো তোমরা তোমাদের পছন্দ মতন, তোমরা তোমাদের বাজেট অনুযায়ী যেটা মনে হবে যাওয়ার, সেটাই করে চলে যেও। 3:22 ট্রেন ছাড়লো, ঠিক আছে। আশা করছি একদম ঠিকঠাক টাইমেই পৌঁছে যাব। চলো নিউ দিল্লিকে বিদায় জানিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার আর নিউ দিল্লির সাথে হয়তো আর দেখা হবে না, এবছর হয়তো লাস্ট। তবে নিউ দিল্লির একটা পার্টিকুলার ব্লগ নিয়ে যখন আসবো, তখন হয়তো দেখা হবে। নিউ দিল্লি আর দেরাদুন স্টেশনের মাঝখানে টোটাল 6টা জায়গায় এই ট্রেনটার স্টপেজ। সবাই সূর্যের আলো যেহেতু পড়ছে, তাই জন্য দেখো একদম এই পর্দাটাকে নামিয়ে দিয়েছে, প্লাস্টিক যেটা দেওয়া থাকে, বাইরের দৃশ্যও দেখা যায়। আর
রোদও কিন্তু লাগে না, দেখো সবাই মোটামুটি এটাকে নিচে নামিয়ে দিয়েছে। ও হো, কি লাগছে ও একবার, কার্ভটা কি লাগছে। আর তার পাশে যাচ্ছে লোকাল ট্রেন, এই হচ্ছে পালওয়াল যাবে লোকাল ট্রেন। ওপর দিয়ে ক্রস করছে মেট্রো, ব্লু লাইন মেট্রো। দেখো ক্রস করছি যমুনা নদী। এই এসে পৌঁছালাম, এই হচ্ছে গাজিয়াবাদ জংশন। আর এদিকে সূর্য অস্ত যাবে যাবে করছে, যেহেতু এখন প্রায় 4টের কাছাকাছি সময়। আর দেখো আমি পুরো আছি একদম কিন্তু লাস্টে, হেভি। লোকাল ট্রেনগুলো কিন্তু দারুণ লাগছে। এখনও কিন্তু এখানে সবুজ কালারের লোকাল ট্রেন দেখতে পাওয়া যায়। আমাদের ইস্টার্ন রেলওয়েতে কিন্তু সমস্ত লোকাল ট্রেনই এখন পিঙ্ক কালারের আর পার্পল কালারের হয়ে গেছে। আসলে দিল্লির লোকাল ট্রেন নিয়ে কোনো পাত্তাই দেয় না। এত রাজধানী এক্সপ্রেস আর এত এক্সপ্রেস, সব রকমের এক্সপ্রেস পাবে তোমরা এখানে। রাজধানীর চিড়েভাজা জনশতাব্দীতে বসে খাচ্ছি। সময় আপডেট হচ্ছে বিকেল 5:15। ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই যাচ্ছে। যারা যারা এই ট্রেনটা 2AC যেতে চাও, সেটা কিন্তু নন এসি, সেটার ভাড়া হচ্ছে 145 টাকা। যারা যারা চেয়ার কার এই এসিতে যেতে চাও, এটার ভাড়া হচ্ছে 485 টাকা যদি আগে থেকে কেটে রাখো টিকিট। এই যে এখন ট্রেনের স্পিড হচ্ছে কিছুটা এরকম 110-এর কাছাকাছি। मुजफ्फरनगर ट्रेन 10 मिनट मतन लेटे चलছে। क्या क्या है थोड़ा दिखाइए। पनीर पकौड़े हैं, नूडल्स है, बर्गर है। अच्छा ये कर दे भाई। তো আমি একটা পিৎজা নিয়েছি, এই যে এই হচ্ছে দেখো পিৎজা, যেটা আমি এখন নিলাম। এখান থেকে 100 টাকা নিল। ভালোই খেতে। হরিদ্বার ঢোকার আগে স্টেশন এটাই হচ্ছে রুড়কি। রুড়কি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দেখাচ্ছে 8 ঘন্টা মতন সময় লাগবে। পুরো দেখাচ্ছে 7:33-এই ঢুকবে হরিদ্বার রেলওয়ে স্টেশন। সময় আপডেট 7:05। আর যারা যারা হরিদ্বার নামবে সবাই মোটামুটি রেডি হচ্ছে, যে দাদাও রেডি হয়ে গেছে। এই ঢুকলাম হরিদ্বার রেলওয়ে স্টেশন। এসে পৌঁছে গেলাম এই হরিদ্বারে। আমাদের দেবভূমি উত্তরাখণ্ড আসার জন্য, যেটা বলা হয় যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য মেন দ্বার এই হরিদ্বার। তো সেখানেই চলে এলাম। লাস্ট টাইম যখন এসেছিলাম 4 মাস আগে হেমকুণ্ড সাহেব আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরতে। আর এবার আরও নতুন ট্রেক। চলো বাইরে যাওয়া যাক। ও ফাইনালি এসে আবারও হরিদ্বারে। আলাদাই লাগে কিন্তু এই জায়গায় আসলেই পুরো ভাইবটাই যেন নিজের চেঞ্জ হয়ে যায়। আর যারা যারা কেদারনাথ বদ্রীনাথ যায়, যেমন এই দাদারা, এনারাও কিন্তু কী করেছে, দুরন্ত বা রাজধানী যেটাই করে আসে, ওরা দুরন্ত এসছে। আসার পরে 3 ঘন্টা মতন বা 4 ঘন্টা মতন ওয়েট করতে হবে স্টেশনে। তারপরে এই ট্রেনটা ধরে হরিদ্বারে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো এবার আস্তে আস্তে বাইরে বেরোবো। এসে পৌঁছালাম আবারও একবার হরিদ্বার রেলওয়ে স্টেশনের একদম সামনেটায় চলে এসেছি। সামনে 2 মহাদেবের যে মূর্তি আছে, ওখান থেকে মহাদেবের আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাব। জানো যে আমি ভারত সেবাশ্রমে এসেই এখন থাকি, তো ভারত সেবাশ্রমে চলে যাব। চলো এবার আশীর্বাদ নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। থেকে বাইরে বেরিয়ে এলাম, এখানে অনেক টোটো অটো অনেক কিছুই আছে। আর আমি একদম সোজা চলে যাব ভারত সেবাশ্রম। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভারত সেবাশ্রমে কিন্তু যেতে গেলে থাকতে গেলে একজন থাকা যায় না, 2-3 জন 4 জন মিলেই থাকতে হয়। আর চন্দনদা এসে গেছে আগে থেকে, আমার জন্য রুম মানে একটা রুম বুক করাই আছে, তো ওখানে 2 জন আমরা থাকবো। এই যে টোটোতে চেপে পড়লাম, ভারত সেবাশ্রম নামবো। 20 টাকা করে নেবে, অ্যাকচুয়ালি 10 টাকা করেই নেয় অন্য সময়। আমি যেহেতু এখন একাই আছি, টোটো রিজার্ভের মতনই চলে যাচ্ছি। এই হচ্ছে ভারত সেবাশ্রমের সামনে, টোটো এসে নামিয়ে দিল।
আগের বার এসেছিলাম যখন, তখন কিন্তু হরিদ্বারে বেশ গরম ছিল, তখন ভারত সেবাশ্রমে এসে 1000 টাকায় এসি নিয়ে থেকেছিলাম। চন্দনদাকে বলে দিয়েছিলাম যে এইবার তো ঠান্ডা, যেহেতু রাত্রেবেলাটা কষ্ট হবে না, তাই নন এসি রুম নিতে। এখন নন এসি রুম নিয়েছি। আর আরতি হচ্ছে ভারত সেবাশ্রমে। আর এই হচ্ছে আমাদের রুম, এই যে চন্দনদা বসে আছে। ও ভালোই তো। এই রুমে এই যে 2টো বেড, রুমে 2জন থাকবো, 3জনও অ্যাডজাস্ট করে থাকা যাবে মোটামুটি। অ্যাটাচ বাথরুম তো আছেই, এই ভারত সেবাশ্রমটা কিন্তু এই জন্যই ভালো। এই যে অ্যাটাচ বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো আপাতত এবার ফ্রেশ হয়ে খেতে যাব। প্রচুর খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে এসেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে আজকে। উঠে পড়েছি এখান থেকে ভারত সেবাশ্রম সঙ্গে সামনে থেকে কোতোয়ালি চক যাবার জন্য টোটোতে 10 টাকা করে নিল পার হেড। সাধারণত এখানে 10 টাকাই ভাড়া, তো ওখানে নামিয়ে দেবে। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়াই করবো, আর কিছু মার্কেট যদি তোমাদের ঘোরার ইচ্ছা হয় ঘুরে নিতে পারো, কারণ আমাদের কালকে সকালেই বেরিয়ে যাওয়া আছে। কিভাবে কোথায় যাচ্ছি, প্রথমেই যাচ্ছি কিন্তু মধ্য মহেশ্বর। তো সুন্দর কিন্তু জার্নি হতে চলেছে। এই এসে আমরা পৌঁছালাম কোতোয়ালি চক, আর এখানে যে ইন্ডিয়ান পোস্ট অফিস, আর পাশের এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি মাসির হোটেল। এখানেই খাওয়া দাওয়া করব। চলো। আগেরবার দেখেছিলাম আমি এখানে এসেই খাওয়া দাওয়া করেছিলাম, এত ভালো লেগেছিল, বলেই দিয়েছিলাম যে আসলে এখানেই খাবো, আর কোথাও নয়। সব খাবার দিচ্ছে, বেগুন ভাজা দিয়ে গেল, এ দেখো আলু পোস্ত দিয়ে গেল, ঘি, ডাল, বেগুন ভাজা। এই জন্যই কিন্তু এখানে এসে, মানে অনেক জায়গাতেই আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে টেস্ট। এই হচ্ছে পুরো মার্কেট। এইবার এসে হরিদ্বারে একটু লস্যি খাচ্ছি। সববার এসে ফালুদা খাওয়া হয়, এবার একটু লস্যি নিয়ে নিলাম। চলে এসেছি একদম ভারত সেবাশ্রম সঙ্গে সামনে, আর নিয়ে নিয়েছি শশা নিলাম, ড্রাই ফ্রুটস নিলাম, আর চকলেট কিছু এনেছি বাড়ি থেকে, আরও কিছু নিয়ে নিলাম ডার্ক চকলেট। এবার ভেতরে যাই। হর হর মহাদেব। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 22শে অক্টোবর। এখন এই ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে দেখো পিঠে একদম ব্যাগপত্র নিয়ে, সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছি। আজকে তাড়াতাড়ি বেরোনোর, মানে এখন বাজে প্রায় 6:30। যারা কেদারনাথ বদ্রীনাথ যায় তারা তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আমাদের গন্তব্য যেহেতু মধ্য মহেশ্বর, তাই জন্য এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে রুদ্রপ্রয়াগ। তো আমরা যে কোনো বদ্রীনাথগামী বাসে উঠে পড়লেই হয়ে যাবে, তারপরে ওখান থেকে শেয়ার গাড়ি করে আমরা যাব। কিভাবে কি যাচ্ছি বলবো, তবে আজকেই তো আর মধ্য মহেশ্বর যাচ্ছি না, কালকে আমাদের পায়ে হাঁটার যাত্রা শুরু হবে। আজকে আমরা মেইনলি যাব উকিমঠ, যেখানে শীতকালীন কেদারনাথের যে বিগ্রহ, যে কেদারনাথ বাবাকে যে পুজো করা হয়, যে মূর্তিটা, সেইটা কিন্তু ওখানেই রাখা থাকে এই ঠান্ডার সময়। চলো এইবার হাঁটতে হাঁটতে যাই, সামনেই বাস স্ট্যান্ড থেকে গিয়ে করব আমরা এখন বাস। এরকম রাস্তার ধারে যে বাসগুলো দাঁড়িয়ে থাকে, এখান থেকেই বাস ধরবো। কেদারনাথ যাওয়ার ম্যাক্সিমাম বাসগুলোই কিন্তু বেরিয়ে গেছে। এখন যে বাসগুলো আছে বেশিরভাগটাই যাচ্ছে বদ্রীনাথ, রুদ্রপ্রয়াগ, আর আমরা একটা বাসে যাচ্ছি, সেটা হচ্ছে চন্দ্রনগর। সেই বাসটায় আমরা উঠেছি, ওটা রুদ্রপ্রয়াগ হয়েই যায়। মধ্য যাওয়ার জন্য প্রথমে তোমাদের আগে যেভাবে হোক রুদ্রপ্রয়াগে পৌঁছাতে হবে, আর নাহলে উকিমঠ ডাইরেক্ট যেতে হবে। উকিমঠের ডাইরেক্ট বাস আছে একদম বেলা 10টার সময়। তো সেই জন্য আমরা আর ওই বাসে যাচ্ছি না। আমরা যতটা তাড়াতাড়ি যেতে পারবো তাহলে আমরা উকিমঠ দেখাতে পারবো। এই হচ্ছে রুদ্রপ্রয়াগ চন্দ্রনগর। জিজ্ঞেস করে নিলেই হবে যে রুদ্রপ্রয়াগে আমরা যাব। এই হচ্ছে বাস। আর আমি বসবো এই সামনে কেবিনে, যাতে তোমাদের ভালো মতন ভিডিও দেখাতে পারি। সব একসাথে বলো হর হর মহাদেব। সময় আপডেট 7:30। আর এই যে বাস ছেড়ে দিল। এই হচ্ছে কিন্তু হরিদ্বারের মেন বাস স্ট্যান্ড। এদিকে আরও 2জন অ্যাড হয়ে গেছে, ওদেরকে দেখেছিলে তোমরা। তো চলো আমরা সবাই কিন্তু একসাথে জার্নি করব। তাহলে সবাই একসাথে বলো হর হর মহাদেব।
এই শিবের দর্শন পেলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। যখন আমরা হারকি পৌরি ঘাটে আসি ওখান থেকে দূরে দেখতে পাই শিব ঠাকুরের পেছনের পোর্শনটা, আর যখন আমরা এই রাস্তা দিয়ে যাই তখন কিন্তু পুরো দর্শন পেয়ে যাই। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। কেটে নিয়ে এসছে, মুড়ি মাখা হচ্ছে এখন আমাদের, ভালোই বেশ। আমার কিন্তু পার্সোনালি যদি বলি হরিদ্বারের থেকে ঋষিকেশ বেশি ভালো লাগে। মানে প্রথম কথা হচ্ছে গঙ্গার উৎপত্তি হওয়ার পরে ঋষিকেশে এসেই মেন সমতল ভূমিতে তো পড়লো, তারপরে হরিদ্বারে গেল। আর ঋষিকেশের যে গঙ্গার আরতি সেটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। হরিদ্বারের আরতি ওই গান হলো, হর হর গঙ্গে যে গানটা হয় তারপরেই শেষ হয়ে যায়, কিন্তু ঋষিকেশের যে আমরা আরতি দেখি না সেটার জন্য দারুণ লাগে। তো তোমরা আসলে অবশ্যই ঋষিকেশে চেষ্টা করবে একদিন ভালোভাবে স্টে করার, তারপরে আমাকে বলো। কত মশলা রে বাবা, আমার ছোলা, ও সেই সেই খাওয়া দাওয়া হবে। ওই কুরকুরে দিয়ে মুড়ি আলাদাই তো। দেবপ্রয়াগ ঢোকার একটু আগেই আমরা দাঁড়িয়েছি এরকম একটা রেস্টুরেন্টে, আমাদের এখন খাওয়া দাওয়া হবে। যারা যারা খাবার এখানে খেয়ে নেবে, আমরা তো মুড়ি মাখা খেলাম যাতে শরীরটা ভালো থাকে। বাইরের সব কিছু উত্তরাখণ্ডে আসলে আর খেতে ইচ্ছে করে না। এখানে খাওয়া দাওয়া করছে, ফটোশ্যুট করছে, আমরা এখানে বসে আছি, এখানেও কিছুটা ফটোশ্যুট করলাম আমরাও। খুব কিন্তু সুন্দর জায়গাটা। এরকম প্রতিবার যখনই যাই নতুন নতুন জায়গাতে এরকম বাস দাঁড় করলে কিন্তু বেশ ভালোই লাগে, সব জায়গাগুলোই এক্সপ্লোর হয়ে যায়। এই এসে আমরা পৌঁছালাম, এই হচ্ছে দেবপ্রয়াগের শহর। এইবার দেখা যায়, এই হচ্ছে দেবপ্রয়াগ। এই আমরা আবার কিছুক্ষণের জন্য ভাগীরথীর ওপর দিয়ে যাব। ভাগীরথী নদীর ওপর দিয়ে গিয়ে আমরা আবারও অলকানন্দাকে পাশে রেখে আবারও চলতে থাকবো। আমরা আবারও চলে এলাম অলকানন্দার কাছে, মানে অলকানন্দা নদীর পাশে। মানে আমরা যেখানেই যাই না কেন অলকানন্দা কিন্তু আমাদের কিছু ছাড়বে না, অলকানন্দাকে সাক্ষী রেখেই আমাদের সব জায়গায় পৌঁছাতে হবে। कहीं धूप सताएगी सफर अनजाना सा है, वेलकम टू श्रीनगर। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। সময় আপডেট 11টা বেজে 52 মিনিট, আর এই যে এসে পৌঁছালাম শ্রীনগর বাস স্ট্যান্ডের কাছে। এই যে দেখো, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। এই যে মন্দির, ভালো করে তোমরা একবার দেখে নাও। আর তোমরা তো জানোই যে 4 ধামের রক্ষাকর্ত্রী বলা হয় এই ধারী দেবী মাকে। এই হচ্ছে ধারী দেবী মন্দিরে গেট। জয় মা ধারী। প্রচুর মানুষজনের কিন্তু ভিড় থাকে। আর তোমরা জানো যে এই মা দিনের বেলায় একটা রূপ, দুপুর বেলায় একটা রূপ, আর রাতের বেলায় আরেকটা রূপ, মানে টোটাল 3টে রূপী মা। তোমরা কিন্তু যখনই আসবে, যদি 3 বার দর্শন করতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই রূপের কি মহিমা। যাই হোক, ধারী দেবী নিয়ে আমি ডিটেলসে ভিডিও করে দিয়েছি ধারী দেবীর ওপরে। এখানে এসে থেকেছি ভারত সেবাশ্রমে, এখানে থেকে সম্পূর্ণ ভিডিও ডিটেলসে করা আছে, তোমরা গিয়ে চেক করতে পারো। এই যে এখানের যে জায়গাটা, এখানের যে রাস্তাটা, এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেল। এটা চলে গেল গুপ্তকাশী কেদারনাথ গৌরীকুণ্ডের দিকে, যে 80 কিলোমিটার রাস্তা। আর আমরা চলে গেলাম এই দিকের রাস্তা, এটা চলে যাচ্ছে এখন রুদ্রপ্রয়াগ হয়ে। এই রাস্তা দিয়ে চলে যায় কিন্তু একদম বদ্রীনাথ। এরপরেই আমরা পৌঁছালাম রুদ্রপ্রয়াগ। আমাদের বাস এখানে এসে কিছুক্ষণের জন্য দাঁড়ালো। আমাদের লাগেজগুলো নিয়ে এবার বেরিয়ে পড়তে হবে। আমাদের বাস নামিয়ে দিয়ে এবার চলে গেল
আমরা চলে এলাম রুদ্রপ্রয়াগ। এখান থেকে আবারও শেয়ার গাড়ি করে আমরা যাব উকিমঠ। কত ভিড় দেখেছো জায়গাটা, এখন পুরো বদ্রীনাথের ভিড় এই রাস্তায়। যে আমাদের লাগেজ একদম এই ওপরে তুলে দিলাম গাড়িতে। চলো এই গাড়ি করে এখন আমরা যাব উকিমঠ। একদম রুদ্রপ্রয়াগ থেকে কিন্তু সব জায়গাকার গাড়ি পাওয়া যায়। ভাইয়া উকিমঠ का किराया कितना है? 150, 150 টাকায় আমরা পৌঁছে যাব উকিমঠে। খাচ্ছি এখন চাউমিন, হাক্কা চাউমিন এখান থেকে নিলাম দোকান থেকে। 1 প্লেট নিয়েছি, সবাই মিলে খাচ্ছি। হেভি, 80 টাকা নিল। এখন আমরা রুদ্রপ্রয়াগে আছি, এখানে কিন্তু ভেজ শুরু হয়ে গেল, আর কোনো কিন্তু চিকেন বা নন ভেজের কিছু কিন্তু অপশান নেই। তো এইগুলোই খেতে হবে। তোমরা চলে এসছো একদম ঠাকুরের স্থানে, দেবভূমিতে। উকিমঠ উকিমঠ উকিমঠ, একটা সিট খালি আছে। উকিমঠ দাদা, উকিমঠ যাবে? उकीमठ 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 भैया, उकीमठ उकीमठ नहीं जाएंगे नहीं जाएंगे যাবে না বলছে। থেকে শেয়ার গাড়ি 150 টাকায় ছেড়ে দিল। 1.5 ঘন্টায় নাকি পৌঁছে যাবো, দেখি কতক্ষণ লাগে। সময় আপডেট হচ্ছে 2:16। এইখান থেকে নেমে এই ব্রিজ দিয়েই আমরা গেছিলাম হচ্ছে কোটেশ্বর মহাদেব ঘুরতে, কোটেশ্বর মহাদেব মন্দির। হ্যাঁ, সেটাও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, যেখানে আমি রুদ্রপ্রয়াগ ট্যুর গাইড দিয়েছিলাম। রাতে কিন্তু এই ব্রিজটায় খুব সুন্দর লাইটিং হয়, খুব সুন্দর আলো জ্বলে, দারুণ লাগে কিন্তু তখন। এই হচ্ছে কেদারনাথ থেকে আসা মন্দাকিনী নদী, দেখো। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम सदा वसंतम हृदया দেখো একবার কি সুন্দর লাগছে মন্দাকিনী। কিসে আওয়াজ হলো? सहितं नमामि कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम অগস্ত্যমুনি, তাই তো? ওই যে আশ্রম। হ্যাঁ, এই পাশে জল দেখো আর এই পাশে জল দেখো, ওরে বাপরে। এই হচ্ছে মেন মন্দাকিনী নদীর জল। এখানে পুরো স্টোর করা জল, একটু একটু করে ছাড়ছে এখন। এপাশ দিয়ে মধ্যমহেশ্বর উকিমঠের দিকে, আর ওই পাশে রাস্তা, ওই রাস্তাটা চলে যাচ্ছে একদম কেদারনাথের দিকে। দেখো বাইরে বৃষ্টি শুরু হয়েছে আবার, কি ওয়েদার, বাইরে আবার বৃষ্টি পড়ছে। এই এসে আমরা পৌঁছালাম, মুখচোখের অবস্থা দেখো। আর আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে উকিমঠ। আর এখানে আমরা প্ল্যান করেছিলাম যে উকিমঠে থাকবো। তো আমরা ভাবছি যে এখনও যেহেতু সময় আছে, রাশি চলে যাওয়াটা ভালো, কারণ এখান থেকে রাশি ভিলেজটাই হচ্ছে মেন, যেখান থেকে আমাদেরকে মেন যাত্রাটা শুরু করতে হয়। রাশি থেকে আমাদের পায়ে হাঁটা শুরু করতে হয়, তাই তো? রাশি থেকে রাশিতে আরও 1 কিলোমিটার এগিয়ে, তাই তো? রাশি থেকে আরও 1 কিলোমিটার এগিয়ে আমরা পায়ে হাঁটা যাত্রা শুরু করি মধ্যমহেশ্বরের। আরও বাকি যে জায়গাগুলো যাব সবই ওই রাশি ভিলেজ থেকেই যেতে হয়। তাই জন্য আমরা ঠিক করলাম যে এখান থেকে যদি আমরা বেরিয়ে যেতে পারি তাহলে বেশ ভালোই হবে। এখনও অনেকটাই লাইট আছে। তার আগে করবো এখন এখানে খাওয়া দাওয়া। দেখছো যে আমরা টুকিটাকি এটা ওটা সেটা খাচ্ছি। এবার একটুখানি ভারী কিছু খাবার খেতে হবে আমাদের। ভাবিকা রেস্টুরেন্ট, ভাবিকা ভোজনালয়। আচ্ছা, ভাবির ভোজনালয় খেতে না, ভাবিকা ভোজনালয়, ভাবিকা है ये तो गलत है, ये स्कैम है। সময় আপডেট হচ্ছে 4:39। উকিমঠের এই জায়গাটা থেকে আমাদের বাস আমাদের নামিয়েছিল ওইখানে, যে বাসটা দাঁড়িয়ে আছে ওখানে। আর আমাদের এখান থেকে উকিমঠের এই জায়গাটা থেকে রাশি যাওয়ার আমরা গাড়ি পেয়ে গেছি। এই গাড়ি আমাদের নেবে 100 টাকা, রাশি ভিলেজ পর্যন্ত আমাদের পৌঁছে দেবে। আর উকিমঠে আজকে আমাদের থাকা হলো না, আমরা পরের দিন এসে উকিমঠে থাকবো, মানে যখন আমরা মদমহেশ্বর কমপ্লিট করে আসব। কারণ উকিমঠে এখানে যে মন্দির আছে, ওমকারেশ্বর মন্দির আছে, সেই মন্দিরটাই কিন্তু এখানের মেন। আর এই মন্দিরেই কিন্তু কেদারনাথ মন্দিরে যে তোমরা দেখো ডলি যাত্রা যখন হয়, সেখানে যে মহাদেবকে তোমরা দেখতে পারো, ওনার কিন্তু
যে মূর্তিটা এখানেই কিন্তু মেনলি আনার পরে, মানে এখানে বলতে এই ওমকারেশ্বর মহাদেব মন্দিরে আনার পরেই কিন্তু বাকি 6টা মাস এখানে পুজো করা হয়। আর তারপরে আবার টলিতে করে চলে যান উনি কেদারনাথে। তো এটা কিন্তু খুব জনপ্রিয় একটা জায়গায় উকিমঠ, তাই উকিমঠ আসলে এই জায়গাটা কিন্তু মিস করবে না, সেটা আমি দেখাবো যেদিনকার ফিরবো। অবশ্যই দেখতে থাকবে, সিরিজটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা রাশি ভিলেজ পৌঁছাই, তারপরে ভিডিওটা শেষ করতে হবে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। ভাইয়া ভাইয়া কিরায়া কিতনা है? 100 रुपये। তো 100 টাকা আমরা দিয়ে এই গাড়িতে করে যাব। সময় আপডেট হচ্ছে বিকেল 5টা 5, আর এখান থেকে আমাদের গাড়ি ছাড়লো রাশিগ্রামের জন্য। আর এই হচ্ছে ওমকারেশ্বর মহাদেব মন্দির, যেখানে বাবাকে, কেদারনাথ বাবার 6 মাস এখানে পুজো করা হয়। আকাশটা কি লাগছে ভাই, দারুণ। উত্তরাখণ্ডের এই পাহাড় এই জন্যই কিন্তু এত ভালো লাগে, কি দৃশ্য লাগছে দেখতে পাচ্ছ। কখনো আবার এই পাহাড়ের মধ্যেই ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা, ওফ। আবার কখনো এরকম বাইরে বেরিয়ে পড়ছি, আর বেরিয়ে পড়ছে প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য। একবার দেখো এখানে পুরো আকাশ, পুরো পাহাড়ে বরফ পড়ে আছে, ওহো কি লাগছে। এই যে দূরে দেখা যাচ্ছে নদীটা, এটাই হচ্ছে মধুগঙ্গা নদী। দেখো কি সুন্দর লাগছে। আর আমরা মধুগঙ্গা নদীর পাশ দিয়েই, এই নদীকে সাক্ষী রেখেই আমরা এগিয়ে চলেছি। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে, দূরের পাহাড়ে পুরো বরফ সুন্দর জমে আছে, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। এই হচ্ছে স্ট্রাগল এখানকার মহিলাদের। এরপরে আমরা এসে পৌঁছালাম রাশিগ্রাম। এখন আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে রাশি ভিলেজ। সময় আপডেট হচ্ছে 6টা বেজে 26 মিনিট। আর এখান থেকেই হচ্ছে আমাদের প্রথম যাত্রা শুরু হয়। যেমন আমরা কেদারনাথের জন্য প্রথমে পৌঁছাই সোনপ্রয়াগে, তারপরে সোনপ্রয়াগ থেকে আবারও একটা গাড়ি নিয়ে চলে যেতে হয় আমাদের গৌরীকুণ্ডে, ঠিক তেমনই আমরা এই রাশি ভিলেজ থেকেই প্রথম যাত্রা শুরু করলাম। এই যাত্রা শুরু করার সময় এইখান থেকেই আমাদেরকে আবার 1-2 কিলোমিটার গাড়ি করে যেতে হবে। আর এখানে এসে আমরা পৌঁছালাম, এই হচ্ছে আমাদের হোটেল। দাদার গাড়িতে করে এলাম 100 টাকা ভাড়াতে। तो दादा तुम्हारा फ़ोन नंबर, आपका फ़ोन नंबर बता दीजिए कि अगर ये बताइए कि अगर जो लोग उकीमठ में आएगा उन लोगों को कितने बजे तक गाड़ी मिलेगा इधर आने के लिए? सुबह के अभी मतलब अभी ये शाम तक कितने बजे तक गाड़ी मिलता है? मिल जाते हैं 8-9 बजे तक। 8-9 बजे तक, अच्छा। एंड आपका नंबर बता दीजिए, अगर इन लोगों को, मतलब जो मेरा सब्सक्राइबर है, इन लोगों को अगर कुछ जानना है कि कितने बजे तक गाड़ी मिलेगा या फिर कुछ बुकिंग करना है तो आप नंबर बता दीजिए। 75349582। আমরা এই হোটেলটা নিলাম, আর আগে অনেক হোটেল আছে, প্রচুর হোটেল আছে এই জায়গাতে। এই হোটেলের নাম, মানে হোমস্টেটা অ্যাকচুয়ালি, তো এটার নাম হচ্ছে পঞ্চকেদার হোমস্টে। দেখো একটা রাত কাটানোর জন্য আমি মনে করি একদম ঠিকঠাক আছে, পারফেক্ট। তো এইখানে আজকে আমরা থাকবো। আমাদের রুম, এখানে 2 জন শুভ, এখানে 2 জন, ব্যাস। আর এই হচ্ছে টয়লেট আর গিজার আছে। এই যে রুমটায় আছি, এই রুমটায় তোমরা যদি সিজন টাইমে আসো তাহলে 1000-1200 টাকা মতন পড়ে। আর এখন যেহেতু অফ সিজন 600-700-800-র মধ্যে তোমরা রুম এখানে পেয়ে যাবে। আর এছাড়াও সামনে প্রচুর হোটেল আছে, তোমরা সেখানেও দেখতে পারো। চলো আপাতত ফ্রেশ হই, কালকে সকাল সকাল বেরোনো আছে। কি খাওয়া দাওয়া করছি সমস্ত কিছু আপডেট থাকছে। সময় আপডেট রাত 10টা। আর এই যে আমাদের হোমস্টে, এখন করব আমরা আমাদের রাতের ডিনার। আর এমন একটা সুন্দর জায়গা আছে না, তোমাদের দেখাতে পাচ্ছি না, এখন পুরো অন্ধকার, চারিদিকে পাহাড়ের মাঝখানে আছি আমরা এই রাশি ভিলেজে। রাশি ভিলেজ কিন্তু খুব সুন্দর একটা জায়গা। চলো এখন আমরা খাওয়া দাওয়া করব। এইখানে যে দাদা ছিল, যেহেতু আমরা না খাওয়া দাওয়া ঠিকঠাক মানে পাচ্ছি না, মানে এই 1-2 দিনই আমরা অতিষ্ঠ হয়ে গেছি এখানে ঢুকতে ঢুকতে যে খাবারগুলো খাচ্ছি।
তো দাদাকে বলেছিলাম যে শুধু ভাত করবেন, ডাল করবেন, আলু চোখা ওটা আমরাই মেখে নেব, তারপরে খাওয়া দাওয়া করবো। এই যে আমাদের জন্য এই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, তো আমরা এক্ষুনি এই আলু ভাতাটা মেখে নেব, মেখে নিয়ে খাওয়া দাওয়া করবো। জায়গায় গিয়ে যদি একটু এরকম করে নিজেরা করে নেওয়া যায় না, ভালো হয়। আর এই দাদা কিন্তু খুব ভালো, এই যে দাদা খুব ভালো। তো আমরা এই আলু ভাতেটা মেখে নিচ্ছি, অনেক আলু ভাতে দিয়েছে, আবার গরম করে দেবে বলছে দাদা, হেভি ব্যাপার। কি গরম করে দিচ্ছ? এটা আলু ভাতে। হ্যাঁ এক সেকেন্ড, हम इसको ना ঠিকঠাক से पूरा बना दो। এই একটা কাজ করবে, ঘিয়ের বাটিটা তো বসিয়ে দেবে, তাহলে একটু গলিয়ে যাবে একবারে। কিচ্ছু হবে না, ভাত গরম। হ্যাঁ আঙ্কেল বানিয়েছে, আমরা বলেছিলাম ভাত ঘি দিয়ে খাবো। আর এই হচ্ছে ডাল বানিয়েছে, ছোলার ডাল, আর আলু ভাতে মেখেছে। আলু ভাতেটা আমিই মাখলাম। তো এই হচ্ছে ব্যাপার, মানে আর অন্য কিছু ভালো লাগছে না। থালি খেতে গেলে কিন্তু 150 টাকা করে নেওয়া হয়, কিন্তু তোমরা এসে এই সব খাবারের রিকোয়েস্ট করবে না। আমরা রিকোয়েস্ট করেছি কারণ এই সময় ফাঁকা আছে। এখানে কিন্তু আরো অনেক খাবার থাকে, যে খাবারগুলো নিয়ে তোমরা এখানে 150 টাকায় থালিতে পাবে। রুটি থাকবে, আর আমরা অনেক কিছু নিয়ে নিই। আর আমরা শুধু এই খাবারগুলো নিয়েছি। এরপর রাতের খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল পরের দিন আমাদের বেরোতে হবে এই মদমহেশ্বর ট্রেক করতে। অনেক সুন্দর কিন্তু হতে চলেছে এই গল্প। এই পঞ্চকেদার হোমস্টের নাম্বার আমি দিয়ে দিলাম। শেয়ার গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল সকালে। তাই কিভাবে পৌঁছালাম আমরা আমাদের জায়গায়, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। চলো শুরু করব পরের দিন আরও একটা নতুন গল্প। 32 কিলোমিটার পায়ে হেঁটে বাবা মহাদেবের মধ্যমার অংশের জায়গায় আমরা পৌঁছাবো, মদমহেশ্বর।